আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। বদদুয়া দিচ্ছি না, বদদুয়া দিচ্ছি না, তবে যদি ভোটের জন্য বলে থাকেন আল্লাহর দরবারে আপনার যদি মাপ চেয়ে মাপ না পান কঠিন শাস্তি হবে। আমরা সুন্নি জামাতের মানুষ, হোসাইনি কাফেলার মানুষ, আমরা লাঠি ঠ্যাঙ্গা এটা বিশ্বাস করি না। কথা বলেন না কেন? সেটা কেমনে? কারবালার ময়দানে ইমাম হোসেন বলেছিল আমাকে এজিদের কাছে নিয়ে যাও, দুইজন পরামর্শ করি, যদি যদি কোনো সমস্যা হয় আমার আশাতে আমি চলে যাব। আমরা সেই দলের মানুষ। ব্রাহ্মণবাড়ি আপনারা ফেসবুকে দেখছেন, ভারত বাদুঘরের ব্রিজ পার হইয়া আমার ভাইজানরা লাডি লইয়া বই রয়েছে, দেখছেন মনে হয় ফেসবুক আসছে তো, লাডি লইয়া বই রয়েছে। কিসের জন্য? কি হয়েছে? এখান থেকে কোনো ডাকাইত আসবে না, চোর আসবে না, ছিনতাইকারী আসবে না, এখান থেকে কোনো কাটাকাটি মারামারি হবে না, তা লাঠি কেন? তা মিলাদুন নবী বন্ধ করার জন্য। অথচ এবার মিডিয়ায় কি বলেছে জানেন? মিডিয়ায় বলেছে, প্রত্যেকটা চ্যানেলে বলেছে এই বছর চিটাগঙ্গের আমাদের জশ্নে জুলুসে প্রায় 80 লক্ষ মানুষ হয়েছে। আপনারা যত বন্ধ করতে চান আর মিলাদুন নবী পরিধি তত বাড়তেছে। মারহাবা জোরে কর। আগে আপনাদের তো সুন্নি এলাকা, আমাদের এলাকা, আমার ফরিদপুরের মানুষ, আমাদের ওদিকে সুন্নি কম, বাইরা বেশি, হেরা বেশি। এখানে মিলাদুন নবী এইটা আমাদের মাসাসিরা বুঝতো না। এখন আমার মাদ্রাসা থেকে মিছিল বাইর করি, মিছিলটা বাইর করলেই যারা মিলাদুন নবী বুঝতো না, ওই যখন আওয়াজ হয়, মাইকের আওয়াজ হয়, জশ্নে জুলুসে ঈদে মিলাদে নূরের নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, যারা জীবনে মিলাদুন নবী চিনত না, এই এক বিরোধিতা করতে 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 প্রত্যেকটা শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকটা মানুষ এখন মিলাদুন নবীর নাম জানে। এই বছর প্রায় 162টা দেশে আমার হাবিবের মিলাদুন নবী পালিত হয়েছে। দেশ কয়টা পৃথিবীতে? 228 না 232? 232-এর মধ্যে 162টা, তার মধ্যে 57টা দেশ হলো মুসলিম কান্ট্রি, আর বাকি লাগে কয়টা? 162-টার কয়টা লাগে গো? 103টা দেশ মুসলিম দেশ না, আর 57টা দেশ মুসলিম দেশ। 57টায় তো করছেই, আরো 103টা বিধর্মী দেশ আমার হাবিবের মিলাদুন নবী পালন করেছে। করলো কেন? وعن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله زوالي الأرض ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নবীজি বলতেছেন আমি পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবই দেখি। তাইলে যদি তাই হয় কইলো তো গুনাহ হয়ে যাবে। নবীজি যেহেতু সব কিছুই দেখতেছেন পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, মুসলিম শরীফের হাদিস, মেশকাতের 513 পৃষ্ঠা হাদিসটা আসছে। নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন কয় উম্মতরে তোরা কোথায় কি করস? তোরা কে দোকানে আসিস গামারুয়ার মাহফিলে এসে? কারা দোকানে ঘরো তাদেরকেও দেখি, কারা মাহফিলে বসছো তাদেরকেও দেখি, কারা মেলায় ঘুরতেছ তাদেরকেও দেখি। বলল কি আমার নূরের নবী। এখন ওই নূরের নবীকে যাতে কেউ সন্দেহ করতে না পারে এই জন্য 21 পারা 19 পৃষ্ঠায় মারহাবা জোরে কয় না? একটু মারহাবা কইলে কথা কইতে ভালো লাগে, বুঝবো আমরা, আমার কথা বুঝতেছেন। 21 পারা 19 পৃষ্ঠায় সূরা আহজাব, সূরা আহজাবের 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন নবীকে যাতে কেউ সন্দেহ করতে না পারে। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ বলে দিলেন নূরের নবীকে সন্দেহ করতে দেব না। এই জন্য 21 পারা 19 পৃষ্ঠায় সূরা আহজাবের 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিলেন ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ সত্য বলেছি, আমার নূরের নবীও সত্য বলেছে।
কোরআনে কোনো সন্দেহ মাশাআল্লাহ, কোরআনে কোনো সন্দেহ নাই। যদি কেউ চিন্তা করে এই লোক কাফের, কোনো সন্দেহ, আল্লাহর কথায় সে খুদ ধরতে চেয়েছে, এই লোক ইমান নাই, ঠিক নিও। কামিয়া বললেছে যার ইমান নাই, ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, যত ইবাদতই করুক। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, আল্লাহ দয়া করে মোরে দিদার করো। এখন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফারাআইতু, আল্লাহ যে কোরআনের 11 পারার 2য় পৃষ্ঠায় বলল অকলি আমালু ফাসায়ারাল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আমল করো, আমল দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল, দেখবেন ওলি আল্লাহরা। এখন নবী কয় আমি কতটুকু দেখি তা তো আর আল্লাহ কয় নাই, তা আমি বইলা দিতেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনের দোস্ত বললেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, উম্মত রে আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবই আমি দেখি। তাইলে কারা কারা মাদ্রাসা সিমেন্ট দিলেন? আমার আল্লাহ দেখেছেন, নবীও দেখেছেন। কারা কারা গোশত দিলেন? আল্লাহও দেখেছেন, নবীও দেখেছেন। কারা কারা টাকা দিলেন? আল্লাহও দেখেছেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেছেন। ওই নবী বললেন ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, সুবহানাল্লাহ, ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা। আমার নূরের মিশনে এত দেশে কেন মিলাদুন নবী পালন হলো? এই জন্য আমি হাদিসটা তেলাওয়াত করলাম। নবীজি বললেন আমি যত দূর দেখছি, সুবহানাল্লাহ, একটা দ্বীপের মধ্যে মাত্র 3,500 মানুষ, একটা দ্বীপের মধ্যে মাত্র 3,500 মানুষ, সেখানেও দেখা গেল একটা ছোট্ট মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে। নবী বললেন আমি যতটুকু দেখেছি ততদিন পর্যন্ত আমার উম্মতের মুলুক হবে, রাজ্য হবে। মারহাবা বলা কি যায় না? হায় হায়, ওই 3,500 মানুষ, চতুর্দিকে সাগর আর নদী, মাঝখানে একটা দ্বীপ, সেই 3,500 মধ্যে কয়েকজন মুসলমান আছে। ওই জন্য নবীজি বলেছেন আমি যতটুকু দেখছি ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, আল্লাহ আমারে যতটুকু দেখাইছেন ততদূর পর্যন্ত আমার উম্মতের রাজ্য হবে। যার কারণে 3,500 মধ্যে আমার নবীর উম্মত আছে। কারবারটা দেখছেন আপনি? চিন্তা করতে পারেন। ডক্টর মরিস বুখাইলি খ্রিস্টান অবস্থায় ফ্রান্সে যখন আবদার করলো যে ফেরাউনের লাশটা আমরা একটু আনতে চাই, একটু তার লাশটা একটু যাচাই বাছাই করব, কেমনে সে মারা গেল। শেষ পর্যন্ত ফ্রান্সের অনুরোধে মিশর রাজি হয়ে ফ্রান্সের লাশটা পাঠিয়ে দিলেন। ডক্টর মরিস বুখাইলি সহ অনেকগুলি বিজ্ঞানী গবেষণা করলো। ডক্টর মরিস বুখাইলি রেজাল্ট দিয়ে দিলেন যে আসলেই সে এমনে সামনে মারা যায় নাই, সাগর ডুবি মারা গেছেন। কেমনে বুঝলেন? যে তার শরীরে লবণ পাওয়া গেছে। সুবহানাল্লাহ কয় না? তাই তার নিয়ে তারপরে গবেষণা শেষ হয় নাই। শেষ পর্যন্ত আয়াতটা ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাকে পৃথিবীতে এমন ভাবে রাখবো তুমি পৃথিবীতে থাকবে, কিন্তু আমি নিদর্শন রেখে দিব। কোরআনের আয়াত পড়ার পরে তিনি স্টেজ বানিয়ে লক্ষাধিক মানুষের সামনে ডক্টর মরিস বুখাইলি বলেছিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রহমাতুল আলামিন, আল্লাহর প্রেরিত রাসূল, আমি মুসলমান হয়ে গেলাম। যে ফেরাউনের এই অবস্থা হবে এটাও কি কোরআনে আছে? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ এইটাও কোরআনে আছে। কিন্তু ফেরাউন মারা গেল কবে?
কোরআন নাজিল হলো কবে, এই জন্য তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়েই দা 110 একটা কিতাব লিখলেন, একটা বই লিখলেন, 110 জন মহামনীষীর ইতিহাস লিখলেন। অথচ তিনি এরিস্টটলের একজন ভক্ত, প্রথম নাম্বার এরিস্টটলের নাম লেখেন নাই। তিনি কিন্তু কার্ল মার্কসের ভক্ত, কার্ল মার্কসের নাম প্রথম লেখেন নাই। তিনি অন্যান্য মনীষীদের নাম লেখেন নাই, আদম বাবার নাম প্রথম লেখেন নাই, মুসা কালিমুল্লাহর নাম প্রথম লেখেন নাই। প্রথম 110 জনের মধ্যে আমার নূরের নবীর নাম মোবারক প্রথম লিখেছেন। তিনি শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেলেন এই আল্লাহর কোরআন পড়ে। আর আজকে সেই কোরআন পড়ার পরে আমার নবীকে সাংবাদিক বলতে দ্বিধাবোধ করে না। নাউজুবিল্লাহ, আসতে বললে গুনাহ হবে। হায় হায় হায়, এরা বলে আবার ভোট চায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। গালি দিছি, তবে ভোট চাওয়ার কথা কইতেই পারি, ঠিক কিনা? আব্বা জানরে আমার আকীদা মজবুত করতে হবে বাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবীকে জামাই বানাইলেন। দুজনেই উভয় নূরের নবী রহমাতুল আলামিনের কাছে তাদের কন্যাদ্বয়কে শাদী মোবারক দিলেন, আমাদের মা বানায় দিলেন। তারপরেও আবু বকর ওমরের মেয়ের জামাই হওয়ার পরেও জীবন মোবারকে আবু বকর ওমর একবার আমার নূরের নবীর জামাই বলল না, একটা বার জামাই বলল না। ও আবু বকর ভাই, ওমর ভাই, আপনারা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কন্যাদ্বয়কে শাদী মোবারক দিয়ে জীবনে কেন একবার জামাই বললেন না? যদি তারা বেঁচে থাকতো আর আমরা আমাদের সাথে কথা বলতো, নবীকে আল্লাহ সালাম দিলেন, সালাম ওয়া সালামুন আলাইহি। খুব খেয়াল আব্বা, একটু খেয়াল। আমি অনেকদিন পর আইসি, মনে হয় 2 বছর বড়ুরা কোনো দাওয়াতই রাখিনি। আমরা বলাই রাখছি, বড়ুরা কোনো দাওয়াত রাখিনি, আজকে 2 বছর হয়েছে। কষ্ট হয়, ভাইজানরা অনেকে বুঝে না। এই জন্য আমি আবার ঝগড়ার থেকে একটু এড়াইয়া থাকি, যাতে তর্ক না হয় আমার সাথে কারো। আমার খাদেমদেরকে নির্দেশ দেওয়া আছে, খবরদার প্রয়োজনে বাসায় ঘুমাইবা, তারপর কেউ যেন তোমাদের আচরণ দ্বারা মনে কষ্ট না পায়। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার নূরের নবী হায়াতুন নবীকে চিনানোর জন্য কত কৌশল করেছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ নবীরে সালাম দিলেন কোরআনে, সালামুন আলা নূহিন ফিল আলামিন। ইয়াহইয়া নবীরে সালাম দিলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুত ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। ঈসা নবীরে সালাম দিলেন আল্লাহ, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুত ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। হায় হায়, মুসা নবীরে, হারুন নবীরে সালাম দিলেন আল্লাহ, সালামুন আলা মুসা ওয়া হারুন। ইব্রাহিম বাবারে সালাম দিলেন, সালামুন আলা ইব্রাহিম। ইলিয়াস নবীরে সালাম দিলেন, সালামুন আলা ইলিয়াসিন। আর আমার নবীরে 22 পারার 5 পৃষ্ঠার সালাম দিলেন, ওয়াসাল্লিমু তাসলিমা। ব্যতিক্রম আসেনি? ব্যতিক্রম আসেনি? সব নবীর সালাম একরকম আল্লাহর তরফ থেকে, আমার নবীর সালাম আর এক রকম। কোন নবীর আওলাদকে আল্লাহ ওই তাহিরকুম তাতহীরা বলেন নাই, আমার রাসূলের আওলাদদেরকে বলেছেন ওই তাহিরকুম তাতহীরা। আপনি কি মনে করতেছেন মিয়া? নানার জন্য ওয়াসাল্লিমু তাসলিমা, নাতিদের জন্য ওই তাহিরকুম তাতহীরা। সেই নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি তো দেখলাম, মনে হয় নবীজির সাথে এদের কি জমি জমা নিয়ে কোনো ঝগড়া ফাসাদ আছে কি? নাইলে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকবেন সব কথার ঊর্ধ্বে, ঠিক না বাজান? আল্লাহর পরেই যার স্থান। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া
নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই, যারে সালাম না দিলে নামাজ হয় না সেই নবীর সাথে চান্দুর বাপে তুলনা করে, যেই চান্দুর বাপের জীবনে গুনার কোনো অভাব নাই। কথা কয় না? কথায় কথায় যারা গুনাহ করে, আর আমার হাবিবের জীবন মোবারকে একটা গুনাহ নাই। মারহাবা কয় না? একটা গুনাহ যার নাই, গুনার পাহাড় যাদের মাথায়। আচ্ছা, যারা এই কথা কয় এদেরকে একটু আপনারা, এটা হলো গামারুয়া, এই ঈদ বানায় যে কি কয় না, এটা বিরিক ফিল, এনে গরুর দুধের চা যদি থাকে একটা বন রুটি খাওয়াইলে অসম্মান হবে। আর একটা দামি আছে না, ক্রিম থাকে ভিতরে, বাটার বন, বাটার বন, এই বাটার বন আর কফি পাইলে কফি খাওয়াইয়া, আচ্ছা আপনি অমুক মসজিদে অমুক তারিখে কইছিলেন নবী আমনের মতোই, বহুত তুলনা আপনি দিছেন, নবী বিয়া করছে, আমনে বিয়া করছে, নাউজুবিল্লাহ করছে, নবীর সন্তান হয়েছে, আপনার সন্তান হয়েছে, নবীর ঘুম মোবারক আপনিও ঘুমান, নবীর রক্ত মোবারক আছে আপনারও আছে, নবীর থুথু মোবারক আছে আপনারও আছে, এটা কইছিলেন। তা হুজুর ইয়া আপনি তো জীবনে গুনাহ ঠুনা করেন নাই মনে হয়, দেখবেন লাভ দেবে। কোন কি মিয়া, কম করছি আর বেশি করছি গুনাহ? একটু পরে বলো হুজুর আগে কফি খাওয়াইছিলাম, গরুর দুধের চা খান, তাইলে নবীজির গুনাহ ঠুনা কতটুকু কি দেখবেন। এবার আবার লাভ দিব। এখন কি নবীজির কোনো গুনাহ? সুবহানাল্লাহ না, দেখছেন? তাইলে হুজুর আপনি যে অমুক তারিখে কইলেন নবী আপনি মতো, নবীর গুনাহ নাই, আপনার তো গুনাহ, আপনি নিজে বললেন আপনার গুনাহ আছে, নবী আপনার মতো কেমনে হইল? আমাদের দেশে ঘুমাইলে উজু যায়নি, বরুরা, গামারুয়া, সাহারপদুয়া ঘুমাইলে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম মোবারকে উঠছেন। বুখারীর হাদিস, উঠার সাথে সাথে আল্লাহু আকবার, কোত্থেকে উঠছে? ঘুম মোবারক থেকে উঠেছে। কোন চান্দুর বাপ হুজুর আছেন, আমি হুজুর সহ ঘুমাইছেন, উজু আর লাগবো না, এমন কোন চান্দুর বাপ হুজুর আছে? আমি আমারও ঢুকাইছি আপনাদের মধ্যে। তাই নবী আপনার মতো কেমনে হলো? আপনি চান্দুর বাপে ঘুমাইলে অজু ছাড়া নামাজ পড়তে পারবেন না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম মোবারক আসলে উজু ভাঙতো না। এই নবী বুঝি আপনার চান্দুর বাপের মতো? কলব দেওয়ার পরেও দাঁড়িয়ে আর চুলে কয় কতদিন, কথা কন না কা, কতদিন কলব দিছি, 15 দিন পরে গোড়া সাদা হয়। এই দেখ মনে হয় দেখেন নেই, মনে হয় কলব দিছি জানো আমার জুয়ান দেখা যায়, কিন্তু দেখা গেল 15 দিন লাগে না, মনে হয় 8-10 দিন পরে গোড়াগুলো সাদা হয়। সাদায় কয়ে দিতেছে এই আসলে কিন্তু দাড়ি হার কালা না, হার কিন্তু ফাঁক না, কথা কয় লাগা। আর নূরের নবীর সাহাবী একদিন চ্যালেঞ্জ দিচ্ছেন গামারুয়ার মতো বড় এক অনুষ্ঠানে, আই ক্যান চ্যালেঞ্জ। সাহাবীর কি চ্যালেঞ্জ? আমার সব বুড়া হবে, আমার সব বুড়া হয়ে যাবে, কিন্তু আমার এই চুলগুলি কোনোদিন বুড়া হবে না। তা সাহাবীরা কয় কোন দোকানের, কোন মার্কেটের, কোন দেশের কলব ব্যবহার করছো? না কলব ব্যবহার করি নাই। তাহলে কি হয়েছে? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার মাথার এই চুল মুবারক, চুলের মধ্যে হাত মুবারক বুলিয়ে দিয়েছিলেন। ওই দিন থেকে আমার আকীদা হয়েছে আমার সব চুল পাকবে। হাবিবের হাত মুবারকের নিচে যে চুলগুলো ছিল এগুলি কোনোদিন পাকবে না, বুড়া হবে না। সুবহানাল্লাহ জোরে কয় না? কলফের পরও তো কামায় না, ঠিক নিও, সাদা হয়ে যায়, ঘোরা দেখা পাকা চুল, ঠিক নিও। তবে যদি কেউ চুল কাঁচা রাখতে চান, যে চুল না পাকুক, দাড়িটা না পাকুক, তাই না জয়তুল তেল ব্যবহার করতে হবে। নবীজি জয়তুন তেল ব্যবহার করতেন। যে জয়তুনের কথা আল্লাহ বলছেন, তিনি ওয়াজাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 3 ফলের কসম করেছেন আল্লাহ,
সিনাই পর্বতের কসম করেছেন আল্লাহ, আমরা পৃথিবীর সমস্ত জাতির মধ্যে আমরাই সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ, কসম করেছেন আল্লাহ। সেই জৈতুন, কেউ যদি যে চুল কাঁচা থাকুক তাহলে জৈতুন তেল ব্যবহার করবেন, দেখবেন সাদাগুলো আস্তে 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 কালা হয়ে যাবে। মারহাবা পায় না। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, কষ্ট তো বেশি দিচ্ছি না, অল্পক্ষণই আমি কষ্ট দিব। দোয়া চেয়ে গেলাম, দোয়া করবেন বাবা। আমার নূরের নবীর হাত মোবারকের নিচের চুলগুলি পাকে না। আর একজন সাহাবী আর একদিন বলল, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, আমি একজন সাহাবীর মর্যাদা পেয়েছি, শুনে নাও শুনে নাও। আমার পেটের ভুঁড়িগুলি, আমার পেটের চামড়াগুলি বটে গেছে, আমার হাতের চামড়াগুলি বটে গেছে, আমার পিঠের চামড়াগুলি বটে গেছে। মানুষ আমাকে দেখলেই বলে আমি বুড়া হয়ে গেছি, কিন্তু শুনে নাও আমার চেহারা কোনোদিন বুড়া হবে না। তুমি কোন জায়গায় কোন দেশের প্লাস্টিক সার্জারি করেছো? আমি সার্জারি করি নাই, তাইলে কেন চেহারা বুড়া হবে না? বুড়া না হওয়ার কারণ হলো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার চেহারার ভিতরে হাত মোবারক বুলাইয়া দিছিলেন। ওই দিন থেকে আমার আকীদা পোষণ হয়েছে। আজকে 92 বছর বয়স মোবারক আমার, কিন্তু আমার চেহারা দেখো এখনো 16 বছর 20 বছরের যুবকদের মতো টসটসে আছে, হাবিবের হাত মোবারকের ছোঁয়া লাগার কারণে। ওই মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, কোরআনুল কারীমে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 পারায়, হাফিজে কোরআন শরীফের 14 পৃষ্ঠায়, সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ আমার দাদা হুজুর কাবলার ওয়াজ না, কোরআনের ওয়াজ আশিকের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার মফিজুল ইসলাম ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ বাসার ভাই বলেন, মেম্বর সাহেব বলেন, মাদবর সাহেবদের ওয়াজ না, আমার মাওলানা সাহেবদের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন কয়, বন্ধুরে আপনাকে আমি এমন ভাবে, আপনাকে আমি পৃথিবীর জমিনে আমি প্রকাশ করব, এমন ভাবে আপনাকে আমি মানুষের সামনে উপস্থাপন করব। নূরের নবীকে কেমনে করবেন? কয় আমি করতেছি। কেমনে করতেছি? দেখেন, আপনার ইবাদতে যেন কেউ ডিস্টার্ব করতে না পারে, আপনাকে কষ্ট যাতে কেউ দিতে না পারে, এই জন্য 6 পারার 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন সূরা মায়েদায় বললেন, কি বললেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি কোনো টেনশন করবেন না বন্ধু, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে কোনো মানুষ অনিষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ, বলতেছেন কি? আপনাকে কোনো মানুষ অনিষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, আমি হেফাজত করব। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 26 পারায়, আবার একটু কোরআন শরীফ বলা লাগে না? কথা কন না, সুন্নি সম্মেলন লেখা না? যেই ভাইজানরা তাফসিরুল কোরআন মাহফিল লেখে, হাগো ওয়াজে যায় দেখতেন তো কয়টা কোরআনের আয়াত পড়ে? আমি 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 বললাম তো, এই যে যারা আজকে সাংবাদিক কয় দেখতেন তো তাদের ওয়াজে কয়টা কোরআনের আয়াত আছে? আমি চ্যালেঞ্জ দিব না, তো দেখেন কয়টা আয়াত পড়ে। আয়াত পড়ে না, এমনি বাংলা কথা কয়া মানুষদের ব্রেনগুলি ওয়াশ করতেছে। আপনারা কই যান? এই হ্যাঁ, কয়টা বাজে? মাত্র সে 11:15, মাত্র 11:15। জাগা আবার একটা পাইছে না সবার শেষে, দাদা হুজুরের পরে তো, কিন্তু আমি তো আগে যাবো ইনশাআল্লাহ। 2-1 প্যাকেট যাতে দিয়ে দেয় মা বিলাইছে, আপনারা একলাই আবার খাইবেন, এটা হয় না, ঠিক নিও। তবে যারা মাহফিলে আইসা দোকানে গড়লেন, আপনারা জবাব দিবেন কি নবীজির সামনে? আপনি ঘুমাইতে গেলেন, যাদের হাজত আছে সেটা ভিন্ন কথা, ঘুমাইতে গেলেন, জীবনে কি অনেকগুলা দিন গেছে না বিয়ার অনুষ্ঠানের কারণে রাত্রে ঘুমান নাই? কত পান্না কি লিগা? মাইয়ার বিয়া, পোলার বিয়া, ভাগ্নের বিয়া, খালাতো বইনের বিয়া, মামাতো বইনের বিয়া, খালাতো ভাইয়ের বিয়া, সারা রাত ঘুমান না। আবার দিনের বেলাও বরযাত্রীতে যাইবেন, চেহারাটা ছোট হয়ে গেছে গা, তারপরও বরযাত্রীতে যাওয়া বন্ধ হয়েছে। করো কিন্তু ওয়াজ মাহফিল
একটু আলোচনা হয়েছে, আর একটু হইতেছে, আর একটু হবে ইনশাল্লাহ। ধৈর্য কিন্তু হয় না, ধৈর্য কিন্তু হয় না আল্লাহর দরবারে। বিশেষ করে দোকানের ব্যাপারটা আমার খুব মাইন্ডে লাগে। চাহে হেরি বাজানরা দোকানদারি করতে আসছে, ঠিক আছে, এরা দি বাপমার কাছে কই আইছে, বাপমা কিন্তু কইয়া দিছে, বাবা অলিউল্লাহ হুজুর কি ওয়াজ করে, মফিজুল ইসলাম হুজুর কি ওয়াজ করে, অলিউল্লাহ হুজুর কি দোয়া করে, দু একটা কথা লই আইও। এই পাগলা হারা দিন হারাক্ষণ এই দোকানে দোকানে গুলিয়া বাড়ি গেছে, ভাই কি ওয়াজ করছে, করছে, আরে কি ওয়াজ করছে, করছে তো করছেই তো, কি ওয়াজ করছে, করছে। এই পাগলায় তো ওয়াজ শোনে নাই। একবার বাদামের দোকানে, একবার বুটের দোকানে, একবার কোটকড়ির দোকানে, কথা পায় না। বলেন তো এই কোটকড়ির দোকান আজকে যদি গামারুয়ে আপনি নাও যান, কালকে কি বরুড়ায় পাওয়ার সম্ভাবনা আছে না? কথা বলেন, আছে না সম্ভাবনা? তাই আগামীকাল কি আর গামারু আর মাহফিলটা পাওয়া যাবে? এগুলো চিন্তা করতে হবে বাবা। তাও আলোচনা হচ্ছে কার? যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ওই হাবিবের প্রেমের আলোচনা চলছে। আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনাকে আমি ডিস্টার্ব করতে দিব না। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কেমনে দিবেন না? কয় ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত। আমার আল্লাহ হাবিবের সাথে কথা বলার জন্য যারা হুজরা মুবারকে যাবে, আমার নূরের নবীর হুজরা মুবারকে যারা যাবে, বন্ধুর ঘর মুবারকে যারা যাবে, আমার বন্ধু রাসালাতের দরবারে যারা যাবে, তোমাদেরকে আমি আল্লাহ আইন করে দিলাম, আমার বন্ধু ঘুম মুবারকে থাকতে পারে, বন্ধু ইবাদতের মধ্যে থাকতে পারে, আমি আল্লাহর মুরাকাবায় থাকতে পারে, আমার বন্ধু মুশাহাদায় থাকতে পারে। এই জন্য যারা আমার বন্ধুর কদম মুবারকে যাবে, কদম মুবারকে গেলে তোমরা কিন্তু বন্ধুরে ঘর মুবারকের পিছন থেকে আমার হাবিবের ডাক দিতে পারবা না। একটু চিল্লে কি মারহাবা বলা যায় না? আমার বন্ধুর হুজরা মুবারকের পিছন থেকে ডাক দিতে পারবা না, আমার বন্ধুকে সম্বোধন করতে পারবা না, কতক্ষণ পারবো না। আমার আল্লাহ কাওয়ালাও আন্নাহুম সাবারু 26 পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, কতক্ষণ তোমরা প্রশ্ন করেছো, কতক্ষণ অপেক্ষা করতে হবে নূরের নবীর সাথে দেখা করার জন্য, কতক্ষণ অপেক্ষা করব ইয়া রব্বুল আলামিন? আমার রব্বুল আলামিন বলে দিলেন, এতক্ষণ অপেক্ষা করবা, কতক্ষণ করব? কলাও আলাও আন্নাহুম সাবারু, আমার বন্ধু আলো আন্নাহুম সাবারু ধৈর্য ধারণ করবে। কতক্ষণ ধৈর্য ধারণ করব তোমার বন্ধুর সাথে দেখা করার জন্য? আমার আল্লাহকে হাত্তা তাখরুজা ইলাইহিম, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত তাখরুজ না হয়, খুরুজ যারা আরবি দেশে থাকছেন তারা খুরুজ বুঝবেন, যতক্ষণ পর্যন্ত আমার মায়ের নবী নূরের নবী ইচ্ছা করে খুরুজ না হয়, তাখরুজ না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করবে। ইচ্ছা করে যতক্ষণ বাহির না হবে ততক্ষণ তোমরা অপেক্ষা করতে থাকবে। তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, এইটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে, তোমাদের জন্য একটা চমৎকার ভালো জিনিস হয়ে যাবে। নবীকে ডাক দিবা না, নবী বিশ্রাম করতে পারে, আমার নবী আল্লাহ আমি আল্লাহর ধ্যানে থাকতে পারে, আমার বন্ধু আমার ধ্যানে থাকার কারণে বন্ধুকে ডিস্টার্ব করলে তোমাদের অন্যায় হয়ে যাবে। এই জন্য অপেক্ষা করতে থাকবা যতক্ষণ ইচ্ছা করে বাহির না আসবে। লাকানা খায়রাল লাহুম, এইটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে। উত্তম শুধু হবে লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম। কেমন উত্তম হবে আমি লাস্টে জানায়া দিলাম, এই অপেক্ষা করার কারণে তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দেব। আরো জোরে কন্যা মিয়া, ইবাদত করেন নাই, সেজদা দেন নাই আল্লাহরে, ইয়া নবী সালাম আলাইকা পড়েন নাই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন নাই, সুবহানাল্লাহর জিকির করেন নাই, আর রহমানু আল্লামাল কোরআন কোরআন তেলাওয়াত করেন নাই, ইয়াসিন আল কোরআনিল হাকিম পড়েন নাই। শুধু আল্লাহ বলছেন নবী যতক্ষণ ইচ্ছা করে বাহিরে না আসবে ততক্ষণ তোমরা দাঁড়ায়া থাকো, অপেক্ষা কইরো, করলে কি হইব? আল্লাহু গফুরুর রহিম, আমি ক্ষমা করে দিব, শুধু বন্ধুর সাথে দেখা করার অপেক্ষায় থাকার কারণে। আর জোরে কয় না মারহাবা, জোরে কন ইয়া রাসূলুল্লাহ।
এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমার, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে। ওই নূরের নবী যার জন্য অপেক্ষা করলেও গুনাহ ক্ষমা হয়ে যায়, ওই নবী বুঝি আমাকে চান্দুর বাপে গমতন। হ্যাঁ, কত বড় বেশরম এরা। আচ্ছা, আপনারা কি বলতে পারেন? আমি বলতে পারবো না, আমি 29 বছরের বক্তা, তা আমি বলতে পারবো না আমাদের কোনো আলেমের সন্তান কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বাসার ভাই বলা যাবে এটা? এটা কি বলা সম্ভব মেম্বার সাহেব, যে আমার ছেলে জান্নাতে যাবে না জাহান্নামে? এটা কি বলা সম্ভব? যত বড় পিসাব হোক, যত বড় আলেম হোক, এটা বাবা বলা সম্ভব? এটা সম্ভব না। কিন্তু নবীজি বলেছেন, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার নাতি শুধু জান্নাতি না, জান্নাতি পুরুষদের সর্দার। সুবহানাল্লাহ, চিল্লায় পড়ো। আমরা একজন আলেমও বলতে পারবো না আমি আলেম সহ আমার ছেলেটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বলতে পারবো না। নবীকে শুধু আমার হাসান হোসেন জান্নাতেই যাবে না, জান্নাতের লিডার হবে। গেল ছেলের দিক। আমাকে কোনো মেয়ে, আমার মেয়ে দুইটা আছে, আমার 2 মেয়ে সহ আমার কারো মেয়ে জান্নাতে যাইবো গা, এটা